হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম শ্রবণ করব। আপনারা সবাই কায় মন বাক্যে শ্রবণ করুন। ভগবানের কথা শ্রবণ করতে হবে কায় মন বাক্যে। ভগবানের কথা শ্রবণ করতে হবে, শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কার্য করা যাবে না, কেবলমাত্র কথার প্রতি আমাদের মনটাকে নিবদ্ধ করতে হবে। কেমন ভাবে? ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগ। শ্রদ্ধাবান অনুশোচ শৃণুয়াত অপি জনরহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে হবে। আপনারা হবিগঞ্জ জেলাবাসী অনেক শ্রদ্ধাশীল। আমার এই অল্প বয়সের জীবনে সবচেয়ে বেশি প্রবচন করেছি আপনাদের এই হবিগঞ্জ জেলায়। সবচেয়ে বেশি প্রবচন হবিগঞ্জ জেলার সব উপজেলায় এবং বিভিন্ন গ্রামে গঞ্জে। এই বাংলাদেশের যত জেলায় আমি প্রবচন করেছি প্রায় 64 জেলাতেই তো যাওয়া হয়েছে, তবে সবচেয়ে বেশি সময় দিয়েছি, সবচেয়ে বেশি প্রবচন করেছি এই হবিগঞ্জ জেলায়। এবং আরেকটি বিষয়, এই সিলেট বিভাগের যে পারমার্থিক পাঠক ফোরাম রয়েছে, এই সিলেট বিভাগের পাঠক ফোরাম থেকে যখন আমাকে তরুণ প্রজন্মের সম্মাননা দেয়া হয় এই আপনাদের সচিমায়ের আঙ্গিনাতে, তখন এই 4 জেলার মাঝে হবিগঞ্জ জেলার ভক্তরাই বেশি আমাকে সমর্থন জুগিয়েছিলেন। এবং আমি সিলেট বিভাগের মাঝে তরুণ প্রজন্মের উপর সম্মাননা পেয়েছিলাম যত আলোচক আছেন এই সচিমায়ের আঙ্গিনাতে। তখন আপনাদের হবিগঞ্জ জেলার ভক্তরাই বেশি সমর্থন জুগিয়েছিলেন। কাজে আপনারা শ্রদ্ধাশীল। আমি সবচেয়ে বেশি আপনাদের এই জেলাতে প্রবচন করেছি। আপনারা আমায় অনেক ভালোবাসেন, স্নেহ করেন, সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ রেখেছেন, প্রীতির বন্ধনে আবদ্ধ রেখেছেন। আজকের এই কথাও আপনারা কায় মনোবাক্যে শ্রবণ করুন। শ্রদ্ধাবান অনুশোচ শৃণুয়াত অপি জনরহ। নর মানে কি? মনুষ্য। জ মানে যে, জনরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ায় অচিরাত এই দুঃখময় সংসার থেকে পরিত্রাণ পাবে। কোন ব্যক্তি পাবে? ভগবান এখানে উল্লেখ করে দিয়েছেন কোন ব্যক্তি পাবে। বলছেন যারা শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করবে। শ্রদ্ধার সঙ্গে আমি হরি কথায় আসলাম 2 ঘন্টা সময়ের জন্য। মা সংসারে সারাদিন সময় দিচ্ছি, ব্যবসায় সময় দিচ্ছি, চাকরি ক্ষেত্রে সময় দিচ্ছি। বহু জন্মের সৌভাগ্য, যার কারণে এত চমৎকার একটা অনুষ্ঠান ঝুলন যাত্রা আপনাদের এই গ্রামে এই মন্দিরে হয়। এটা বহু জন্মের আপনাদের সৌভাগ্য, আপনাদের পূর্বপুরুষদের স্বীকৃতি ছিল, যার কারণে আপনারা উপভোগ করছেন। এবং আপনাদের পরবর্তী প্রজন্ম উপভোগ করবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু রাধা গোবিন্দ যুগ যুগ ধরে এই জায়গায় পূজিত হবেন। এটা বহু জন্মের সৌভাগ্য। এসেছি ভগবানের কথা শুনতে। সাধুর সঙ্গে কেমন ভাবে সঙ্গ করতে হবে এটা ভগবান বলেছেন যে তুমি কায় মনোবাক্যে আমার কথা শ্রবণ করো। কেন তোমার কথা শুনবো প্রভু? কারণ সত্য ত্রেতা দাপরের মতো ওই 3 যুগের মতো কঠিন আরাধনা করার তোমার সামর্থ্য নেই। সত্য ত্রেতা দাপরের মতো আমাদের কঠিন আরাধনা করার আমাদের সামর্থ্য নেই। কারণ কলিযুগের মানুষের আয়ু একেবারে কম।
যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। কলিযুগের মানুষের বুদ্ধি কম, ধারণ ক্ষমতা কম, মনে থাকে না আমাদের, কারণ আমরা ব্রহ্মচর্য ব্রত ঠিকভাবে পালন করতে পারি না, মনে থাকে না আমাদের। অন্নগত প্রাণ আমরা, আহার ছাড়া আমাদের জীবন চলে না। এই যে আমরা একাদশী ব্রত গতকাল পালন করলাম, তারপরে এই যাদব প্রভুদের বাসায় আমরা সারা রাত জাগরণ করেছি, এবং এই ইন্টারনেটে অনেক ভক্তরা জাগরণ করেছেন। তারপর দেখুন আজ কিন্তু তেমন বিশ্রামও হয়নি, এই 2টায় শুরু হয়ে গেল আলোচনা। কাজেই আমরা যেহেতু কলিহত জীব, অবশ্যই আমাদের শরীরে একটি ক্লান্তি এসেছে, কিন্তু এটা অন্যান্য যুগে ছিল না। সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচতে পারত, 1 লক্ষ বছর তাদের আয়ু ছিল। তারা 1000 বছর না খেয়ে থাকতে পারত, হাজার হাজার বছর কেবল প্রাণায়ামের মাধ্যমে বায়ুকে সেবন করে না খেয়ে থাকতে পারত। এত ক্ষমতা তাদের ছিল। সত্য যুগের মানুষদের 1 লক্ষ বছর আয়ু ছিল তাদের। ধর্মের 4টা পা ছিল, 4টা পায়ে ধর্ম বিচরণ করতেন। যুগেরও আয়ু ছিল অনেক, 17,28,000 বছর। কিন্তু এই সত্য যুগের পর ত্রেতা যুগেও মানুষের আয়ু কমে গেল, কারণ 4টে পা ধর্মের, 1টা পা ভেঙে গেল। দিন দিন শুধু অবনতি হচ্ছে আমাদের, ভেঙে গেল। কেন? তার কারণ হচ্ছে মানুষ যখন শাস্ত্র থেকে দূরে সরে আসলো, মানুষ যখন সাধু সঙ্গ থেকে দূরে সরে আসলো, মানুষ যখন সদাচার থেকে দূরে সরে আসলো, মানুষ যখন আচরণ থেকে দূরে সরে আসলো, তখনই সে অধপতিত হতে শুরু করলো। অধপতন কখন হয় মানুষের? যখন মানুষ নির্ধারিত যে নিয়ম রয়েছে, যে নীতি রয়েছে, তা থেকে যখন সরে যায়। ধর্ম মানুষকে একটা নির্ধারিত রুল অফ রেগুলেশন দান করে, একটা শৃঙ্খলা দান করে, একটা পাংচুয়ালিটি দান করে, একটা ডিসিপ্লিন দান করে। ধর্ম মানুষ যখন এগুলো থেকে সরে যায়, মানুষ যখন এই ভাবধারা থেকে স্বেচ্ছাচারী ভাবে জীবন যাপন করে, তখন দেখবেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সমাজে চলতে গেলে একটা সমাজের আইন মেনে আমাদের চলতে হবে। এই মুরারাবদা গ্রামে আমি ইচ্ছে করলে আমার মতো করে চলতে পারবো না। এটা সমাজ আছে, সমাজের একটা নিয়ম আছে। আমি যা খুশি তাই করতে পারবো না। আমি যদি সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করি, এই গ্রামের সমাজ আমাকে এক ঘরে করে রাখবে, তাই তো? তেমনি ভাবে প্রত্যেক কিছুরই একটা রুল আছে। গাড়ি চালাতে গেলেও ট্রাফিক আইন মেনে চলতে হবে, নতুবা মামলা দিয়ে দেবে গাড়ির উপরে। আমি যে রাষ্ট্রে বসবাস করছি, আমি নাগরিক, আমারও একটা নিয়ম মেনে চলতে হবে, নতুবা আমাকে রাষ্ট্রদ্রোহীর অপরাধে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হতে পারে, মামলা দেয়া হতে পারে, জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে। প্রত্যেক কিছুর একটা রুল অফ রেগুলেশন আছে। ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন, অফ কোর্স পানিশমেন্ট, শাস্তি পেতে হবে। তেমনি ভাবে আমরা মনুষ্য জীব, আমরা যদি ভগবানের আইনকে ভঙ্গ করি, আমাদেরকেও শাস্তি পেতে হবে। ধর্ম মানে কি? ধর্ম মানে ধারণ করা। কি ধারণ করবেন? অনেকে বলে শরীর যতটুকু কুলায় ততটুকু ধারণ, না, তা নয়। ধর্ম শব্দের অর্থ কেবল ধারণ জানলাম, কিন্তু কি ধারণ করবেন? ভাগবত বলছেন ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। সংস্কৃত শব্দ অর্থ দেখুন কি, ধর্ম তো সাক্ষাৎ ভগবত
প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন, এই আইনকে ধারণ করার নামই ধর্ম। ভগবানের আইন ধারণ করা, ভগবানের আইন ধারণ করলেই ধর্ম পালন হয়। তো আমরা মনে করি ধর্ম মানে ধারণ, যতটুকু পারি আমার শরীরে কুলায় ধারণ করব না, আমার মনের মতো ধারণ করলে হবে না। আমি যদি না পারি এটা আমার ব্যর্থতা, কিন্তু ধর্ম কখনো পরিবর্তন হয় না, ভগবানের আইন কখনো পরিবর্তন হয় না। ভগবানের আইন তার বিশেষ প্রক্রিয়ায় চলে। আমি যদি ধারণ করতে না পারি সেটা আমার ব্যর্থতা, আমার যোগ্যতা নেই, আমি পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমি পারছি না, তুমি আমায় কৃপা করো যেন পারি তোমার আইনকে পালন করতে। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। আগুনের ধর্ম পুরানো, আগুন যদি পুরাতে না পারে তাহলে আগুনের মূল্য নেই। সাপের ধর্ম কি? দংশন করা, বিষ। যে সাপের বিষ নাই সেই সাপটাকে কেউ ভয় পায় না, দুরা সাপকে কেউ ভয় পায় না, জাতি সাপের বাচ্চা দেখলেই ভয় পায়। জলের ধর্ম শীতলতা, জল যদি দূষিত হয়ে যায় এই জলের মূল্য নেই। মানুষের ধর্ম কি? আমরা যে মানুষ, আমাদের ধর্ম কি? মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ বলে না বাবা, মানুষ হতে হয়। মানুষ হতে গেলে 5টা যোগ্যতা প্রয়োজন। গরুর ঘরের বাচ্চাটা জন্মের পরই সে গরু, কুকুরের বাচ্চা জন্মের পর কুকুর, ছাগলের বাচ্চা জন্মের পর ছাগল, কিন্তু মানুষের বাচ্চা জন্মের পর মানুষ না, মানুষ না, মানুষ হতে হয়। এই জন্যই তো দেখবেন গুরুজন আশীর্বাদ করেন আমাদের, মানুষের মতো মানুষ হও বাবা। তো মানুষের বাচ্চা আবার মানুষ কি হবে? তার মানে জন্ম নিলেই মানুষের ঘরে মানুষ হয় না, মানুষ হতে গেলে যোগ্যতা প্রয়োজন। তা না হলে মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায় থাকলো? মানুষ আর পশু পার্থক্য কোন জায়গায়? পশুর বিবেক নাই, ভগবান মানুষকে বিবেক দিয়েছেন। এই জন্য ভাগবত বললেন ধর্মহীনা জীবন পশুর সমান। ধর্ম যে পালন করে না, ভগবানের আইন যে পালন করে না, তার জীবন পশুর সমান। কি করে পশুর সমান? কারণ পশু 4টা কার্য করে, দেখবেন আহার গ্রহণ করে, মানুষও আমরা করি। আহার, আহার ছাড়া কেউ বাঁচতে পারবে না। নিদ্রা যায়, মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। ঘুম ব্যতীত কেউ থাকতে পারবে? ভেবে দেখো, বয়স যদি আমাদের 50 হয়, 25 বছর ঘুমে কাটালাম। ভেবেছো? 50 বছর হলে 25 বছর ঘুমে কাটিয়েছো। শুধু ঘুম আর ঘুম, ঘুমে কাটালাম। ঘুম ছাড়া বাঁচতে পারবে না মানুষ, আহার ছাড়া বাঁচতে পারবে না। আহার, নিদ্রা, ভয় মানুষের আছে, পশুরও আছে। কোন ভয়? মৃত্যু ভয়। যে কোনো সময় মানুষ মরে যাবে। পশুও চিন্তা করে যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু নামক চোরাক্কস পিছনে পিছনে ছুটছে, যে কোনো মুহূর্তে চুবল দিয়ে দেবে আমাদেরকে। মরব আমরা, মনে প্রাণে ভেতর থেকে উপলব্ধি আমরা কেউ করিনি যে আমাকে মরতে হবে। মৃত্যু পথযাত্রী রোগীকে যদি গিয়ে কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, সে বলে আগের দিনের থেকে ভালো আছি। এত বোকা, সে কি করে ভালো আছে? অথচ বলে ভালো আছি, আগের চেয়ে ভালো আছি, আগের চেয়ে ভালো। অথচ শাস্ত্র বললেন এই জগৎটা ভালো থাকারই জায়গা না। এই জগৎ ভালো থাকার জায়গা না, এখানে কেউ ভালো নেই, কেউ সুখে নেই। সারা জগৎ ঘুরে একটা মানুষকে আপনি খুঁজে পাবেন না যে চির সুখী। আপনাদের মাঝে কেউ আছেন কোনো দুঃখ নাই? সুখী আছেন কেউ? একটু প্রণাম দিতে চাই, একটু হাতটা তুলুন কৃপা করে। কেউ নাই? আপনি সুখী? হরি বল।
এই জগতের বুকে প্রত্যেকটা মানুষ দুঃখী, শারীরিক দিক থেকে অসুস্থ, নয়তো মানসিক দিক থেকে অসুস্থ। কি করে সুখী বাবা? আগে আপনার শরীর শক্তি ছিল, এখন তো ধীরে ধীরে কমে যাচ্ছে। দুদিন পরে দেখবেন আরো বার্ধক্য ব্যাধি এসে জড়িয়ে ধরবে। সুখী নাই কেউ। তবে কেউ যদি ভাবে এগুলো আমার নয়, কৃষ্ণের সমস্ত কিছু, এই দেহ পরিবর্তন এটা স্বাভাবিক প্রক্রিয়া। গীতায় ভগবান বলছেন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা হয়ে গেছেন তারা চির সুখী। কারণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের পরিবর্তনে মন খারাপ হয় না। কিন্তু আমার মা মারা গেলে আমার মন খারাপ হয়, তাহলে সুখী কি করে? বাবা মারা গেলে কষ্ট হয়, এখনো ভাই মারা গেলে এখনো কষ্ট হয়। কেউ এখনো আমাকে কটু কথা বললে আমার হৃদয়ে লাগে, কেন আমাকে এই কথাটা বলল? সুখী কেউ নেই। এটা সুখের জায়গা না, এটা অগ্নিকুণ্ড। আগুনে জেনে হাত দেও, না জেনে হাত দেও, আগুন তোমাকে পুড়াবে। আগুন কি কখনো বলবে ও না জেনে হাত দিয়েছে, ওকে পুড়াবো না? সংসারে আমরা যারা এসেছি পাপ করেছি বলে, এটা হচ্ছে যাতনার জায়গা। এখানে পাঠানো হয়েছে যাও শাস্তি পেয়ে আসো। তবে যদি আমার আইন গিয়ে পালন করো, তাহলে শাস্তি মওকুফ করে আবার আমার কাছে ফিরে আসতে পারবে। কিন্তু দেখা যায় এরকম অনেক লোককে দেখেছি, বার্ধক্য হয়ে গেছেন, অথচ এত মায়া সংসারের প্রতি, ঘরের প্রতি, নাতি নাতনির প্রতি, এত মায়া, মরবে কালকে এই চিন্তা নেই, এত মায়া, এত বিষয়, এত বিষয়। দেখেছি কিছু কিছু লোককে এত বিষয়ের প্রতি মোহ, যাবো কি নিয়ে এই চিন্তা নেই, কি করলাম জগতে সেই চিন্তা নেই, আমার জীবন অসার বিফলে চলে গেল এই চিন্তা নেই, মৃত্যু ধেয়ে আসছে এই চিন্তা নেই, মরতে হবে এই চিন্তা নেই। মরতে কেউ চাই না, আমিও না, আপনিও না, কেউ চায় না। সবাই বাঁচতে চায়, নাতির বিয়ে দেখতে চায়, তারপর পন্থী, এটাও যদি দেখা যায় ভালো। পন্থীর পর খন্তি, তারপর দা, কুড়াল, সেনি, আটা, চামচ, এটাও যদি হয় ভালো। মরতে কেউ চায় না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কেউ মরতে চায় না। আর ভগবান বললেন গীতাতে, জন্ম নিয়েছ মরতে হবে, জন্মেছ মরবে, মৃত্যু হবে। মানুষ যদি প্রত্যেকদিন 1 মিনিট মৃত্যুর চিন্তা করত, আমাকে মরতে হবে, ভগবানকে বাদ দিয়ে কেউ চলতো না, ধর্ম পালন ব্যতীত চলতো না। আমি অবাক হই, 60 বছরের এক দাদু বলে আরো সময় আছে এগুলো করার, একাদশী সময় আছে। ও দাদু একটু জপমালাটা নাও না, সারা জীবন সংসার করলে একটু হরিনাম করো, পারের সম্বল, সময় আছে আরো পরে করব। অবাক হই শুনে। সময় যেখানে যাব বহুদূর রাস্তা, বিকেল বেলা যদি রওনা দেও পৌঁছাতে পারবে না, কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে। আর যেখানে যাওয়ার কথা সেই জায়গায় যেতে গেলে ওই রথ সচল থাকতে যেতে হবে, নতুবা হাঁটতে পারবে না, চলতে পারবে না। রথ যখন অচল হয়ে যায় তখন তো তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাও, কি করে পাড়ি দেবে এত পথ? অধিকাংশ মানুষ আমরা মনে করি চাকরিজীবী যারা, অবসর নেই, তারপর ভগবানকে ডাকবো, ধর্মকর্ম শুরু করব। শাশুড়িরা মনে করেন বৌমার হাতে চাবি দেব, ছেলেটাকে বিয়ে করিয়ে তারপর ভগবানকে ডাকবো।
সরকার চাকরি থেকে 59 বছর বয়সে অবসর দিয়ে দেয়, কারণ কি? ইনভ্যালিড। সংসার অবসর দেয়, যাও এখন নাতি নাতনি পাহারা দাও বসে বসে। বৌমা বলবে আপনার আর কি কাজ, নাতি নাতনিদেরকে দেখে রাখুন না, সারা জীবনেই পাহারা দিলে, অন্যের ধন পাহারা দিলে। আমার কথা নয়। মহাজন বললেন অতীত শালায় বসে বসে ভাবচরে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি এই তো তোমার জমিধারি, যেদিন যমরাজ করবে সমনধারী দোহাই দিবে কোন রাজার। একটা অতিথি তোমার বাড়িতে যে বেড়াতে এসেছে, সে যদি এসে বলে তাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে এই ঘর আমার, অহংকার করে, মূর্খতা। কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে, তাকে চলে যেতে হবে। এবার বাড়ির মালিক যদি মনে করে এটা আমার বাড়ি, সেও মূর্খ। এই জগতে কেউ মালিক না, সবাই চাকর। আমিও চাকর, আপনিও চাকর, সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া। জগতে সবাই চাকর, সবাই দাস, সবাই সেবক। সেবকের কর্তব্য কি? দাসের কর্তব্য কি? মালিকের সেবা করা। সেবক মালিকের সেবা করবে, দাসের কর্তব্য মালিকের সেবা করা, চাকরের কর্তব্য মালিকের হুকুম পালন করা। আমরা কৃষ্ণের চাকর, ভগবানের চাকর, আমরা ভগবানের গোলাম, ভগবানের আমরা চির আজ্ঞাবাহী দাসানুদাস। আমাদের কর্তব্য কি? তার কথাকে মেনে চলা। অথচ আমরা নিজেরা মালিক হয়ে বসে আছি, মালিক হয়ে গেছি আমরা। সংসারে ভালোভাবেও যদি কেউ থাকতে চায়, তাহলেও তাকে ভগবানের আরাধনা করতে হবে। মেইন তারের সঙ্গে সংযোগ না থাকলে ফ্যান চলতো না, লাইট জ্বলতো না। সংসারে ভালো থাকতে চাই, ভগবানের সঙ্গে যদি লিংক না থাকে, সংযোগ না থাকে, ভালো থাকতে পারবো না। এই জগতে কেউ কাউকে ভালো রাখতে পারে না, আনন্দে রাখতে পারে না। আনন্দে রাখার মালিক আনন্দময় ভগবান কৃষ্ণ। ভেবে দেখো, এখনো কি বাবার সময় হয়নি? যারা মনে করছেন জপমালা নেইনি, একটু হরিনাম করিনি, পরে করব, জীবনে আর করা হবে না। বয়স বাড়বে, বিভিন্ন ব্যাধি তোমার শরীরে আক্রমণ করবে। মৃত্যুর পূর্বে পর্যন্ত মানুষের চাহিদা শেষ নাই, মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন শেষ নাই। এই জন্য সংসারও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে। অধিকাংশরা বলে আমরা সংসারী, আমরা এত সময় পাবো কি? আরে সংসারটাই তো ভগবান বলছেন আমার সংসার করো, কৃষ্ণের সংসার। তাহলে তোমার বলে আবার কর্ম কি? আমরা বলি আমরা সংসারী, সংসারটাই তো আমার না। গীতায় গোবিন্দ বললেন কর্ম করো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। কর্ম নিয়ে অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত অকর্মাণি। কর্ম করো, ফলের আকাঙ্ক্ষা করো না। এই সংসারটা কৃষ্ণের করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। যা রান্না করছো ভগবানকে নিবেদন করো, তারপর নিজে খাও, নতুবা পাপ ভোজন করছি আমরা। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে না দিয়ে খেলে চোর। গীতায় ভগবান বলছেন আমার সব ব্যবহার করছে, আমাকে দিতে কৃপণতা করে। দেখবেন, এই আমি লজ্জা নিবারণের কাপড় নিয়ে আসিনি, আপনিও নিয়ে আসেননি। জন্মের পর খাবো কি চিন্তা করিনি। ভগবান মায়ের স্তনে দুধ দিয়েছেন। যাব যখন সব ছেড়ে যেতে হবে, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, কিছুই নিয়ে যাওয়া যাবে না। এই যে আমরা প্রতিদিন ভগবানকে ভোগ দেই, সেবা দেই, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কোনো কিছুর অভাব? অথচ ভগবান কেবল দেখেন,
মন পরীক্ষা করেন যে আমি সবকিছু দিলাম তাকে, আমার জিনিস আমাকে দেয়ার মন আছে কিনা। আমরা 4টা লাড্ডু দিলাম গোপালকে, 4টা লাড্ডু থেকে কি 3টা খেয়ে নিয়েছে? যদিও শাস্ত্রে আছে ভগবান নিজের হাতে এরকম খেয়েছেন, কিন্তু সাধারণ ভক্তের হাতে নয়। এরকম যারা প্রেমিক ভক্ত, গোপীনাথ লাড্ডু খেয়েছিল রঘুনন্দনের হাতে, এরকম আছে বহু জায়গায়, বহু লীলা। আমি 4টা লাড্ডু দিয়েছি, 4টাই রয়ে গেছে, তাহলে কি ভগবান গ্রহণ করেননি? করেছেন। ওই লাড্ডুর মাঝে, ওই নৈবেদ্যের মাঝে কতটা হৃদয়ের প্রেম মিশিয়ে দিলাম, ভক্তি মিশিয়ে দিলাম, ভগবান এটা গ্রহণ করেছেন। আর এই 4টাই লাড্ডু রইল প্রসাদ রূপে। আমরা কি করি? ফল আনলাম, 2টা ভগবানের জন্য আর 3টা আমার নাতি নাতনির জন্য। 5টা এনেছো, 5টাই ভগবানকে দাও, এই মন কেন হয় না? ভগবানকে দিলে ভগবান কি সব খেয়ে নিচ্ছে? ভগবান তো তোমার জন্য প্রসাদ রেখে দিচ্ছে, তারপর এগুলো তুমি খাও। যা আনবে সব ভগবানকে দিতে হবে। এমনকি শাড়ি কিনেছি, সেটাও রাধারানীকে নিবেদন করে পড়তে হবে, নইলে পাপ আমরা পরিধান করছি। কাপড় কিনলাম, সেটাও নিবেদন করে পড়তে হবে। সংসারে কিচ্ছু আমার না, এই বুধোদয় যতদিন পর্যন্ত না হবে কখনো দুঃখ দূর হবে না, হবে না। মৃত্যু ঘনিয়ে আসছে, কিছুই করতে পারলাম না। আহার নিদ্রা ভয়, মৃত্যু ভয়, 3টা মানুষ করছে, পশু করছে। মৈথুন মানে বংশ বিস্তার, মানুষ করছে, পশুও করছে, সেক্সুয়ালিটি যাকে বলে। তাহলে এই 4টা কার্য মানুষ করছে, পশুও করছে, পার্থক্য কোথায়? শাস্ত্র জানালেন এক জায়গায় কেবল পার্থক্য, মানুষের ঘরে যে আমি তোমায় পাঠালাম, ভগবান বলেন এক জায়গায় পার্থক্য দিয়ে পাঠিয়েছি, পশু আর মানুষকে। ওই পশুকে বিবেক দেই নাই, তোমাকে বিবেক দিয়েছি। ওই বিবেক যদি তোমার না থাকে, হুশ জ্ঞান যদি না থাকে, তুমি মানুষ না, তুমিও পশু। ভগবান বললেন হুশ জ্ঞানটা কি মা? আমাদের হুশ জ্ঞানটা কি? কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না বুঝিলি, সে তুই মানুষ কবে। এই জনমে হরি ভজন করলে না, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকার মানুষের মতো, দিবানিশি আমি ভূতের মতো পরিশ্রম করছি, দিন থেকে রাত পর্যন্ত, আর শুধু সময় নেই, সময় নেই, সময় নেই। এখনো সময় হয়নি, পরে করব। এই জন্য গৌর সুন্দর মহাপ্রভু আমার এই জগৎ জীবকে, এই কলিহত জীবকে সহজ প্রক্রিয়ার বিধান দিলেন। বলছিলাম সেই কথা যে কেন বললেন ভগবান শ্রদ্ধার সঙ্গে আমার কথা শ্রবণ করো তোমরা, সত্য ত্রেতা দাপরের মতো তোমরা পারবে না এত কঠিন ভজন করতে, না খেয়ে আরাধনা করতে পারবে না, ধ্যান করতে পারবে না। তাই ওহে কলিহত জীব, তোমাদেরকে একটা সহজ বিধান দেয়া হলো। সহজ বিধান কি? ভাগবত বলছেন তুমি কেবল কান পেতে শ্রবণ করো। হ্যাঁ, শ্রবণ করো, কেবল কান পেতে শ্রবণ করো। কি শ্রবণ করো? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ তবয়ম। ভাগবত বললেন কান পেতে শ্রবণ করো। কার কথা শ্রবণ করো? হরির কথা শ্রবণ করো কান পেতে। আর কোন দিকে মন দিও না। যতটুকু শুনবে কান পেতে কেবল সে হরির কথা শ্রবণ করবে। ওই কানের ভিতর দিয়ে মরমে পশিল গো। মরম মানে হৃদয়, হৃদয় মাঝে ওই কথা নেবে আর ভাববে কিছুই করলাম না, কত কিছু করার ছিল,
দেখবে চেতনা আসবে, ধাক্কা লাগবে হৃদয়ে, এই হৃদয় পরিষ্কার হবে। চেত দর্পণ মার্জনম, মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জন করতে হবে। কি দিয়ে মার্জন? নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তাত্রার পিতা নিয়মিত স্মরণে নকালো। আমি আমার সমস্ত শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছি। ভগবান বললেন তুমি কেবল শ্রবণ করো, কীর্তন করো। শ্রবণ মুখ্য, কলিযুগে ভক্তির সর্বশ্রেষ্ঠ অঙ্গ শ্রবণ। শ্রবণের মাধ্যমে কেবল কলিহত জীব উদ্ধার পেতে পারবে। শ্রবণের মাধ্যমে হরিনাম শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো। সবজি বানাচ্ছ, সবজি বানাচ্ছ, মনে মনে নাম করো। কিংবা এখন তো কত সুন্দর সিস্টেম, মোবাইলে পাঠ আছে, কীর্তন আছে, এটা চালিয়ে নাও আর সবজি বানাও। কিন্তু আমরা সবজি বানাচ্ছি, ভগবানের কথা শুনি না। দুজন যদি বসলো বিকেল বেলা গ্রামে, ভগবানের কথা নেই, কত আন কথা। চায়ের স্টলে বসা হলো, কত কথা, রাজনৈতিক কথা, এই কথা সেই কথা। হবে কি করে? দশে পাঁচে মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়া। কাজের পাশাপাশি করো, চাকরি করো, একটু ভগবানকে স্মরণ মনন করো। সংসারে আছো, রান্না করছো, মনে মনে ভগবানকে স্মরণ করে রান্না করো। কোন জায়গা দিয়ে যাচ্ছ, ভগবানকে স্মরণ করে করে যাও। রাত্রে যখন ঘুমাতে যাবে, ভগবানকে স্মরণ করে যাও। এই রাতটাই আমার তোমার জীবনে শেষ রাত হতে পারে, হতে পারে। নৌকায় উঠেছ, ভগবানকে স্মরণ করো। এই নৌকায় চড়াই শেষ হয়ে যেতে পারে, যদি ডুবে যায় শেষ। নামটা যেন নিয়ে যেতে পারি। এটা কি? ভগবান গীতায় বলছেন অভ্যাস যুগ, অভ্যাস করো। অভ্যাস না করলে হবে না। এই জপমালা গুরুদেব কেন দিলেন? অভ্যাস করার জন্য। একটু অভ্যাস করো, একটু বসো ভগবানের কাছে, ঠাকুর ঘরে বসো, একটু তুলসীর তলায় বসো, তুলসী বৃক্ষকে এরকম টব ঘরে এনে একটু বসো 5টা মিনিট। একটু ভাবো, মাঝে মাঝে একটু শ্মশানে যাও, গিয়ে একটু বসো, দেখবে মনের মাঝে বৈরাগ্য চলে এসেছে। মাঝে মাঝে সাধুর কাছে যাও, গিয়ে একটু বসো, অমৃত উপদেশ নিতে হবে। মাঝে মাঝে একটু গুরুদেবের কাছে যাও, একটু গুরু গৃহে কয়েকদিন থাকো। সাধু সঙ্গ যেখানে হবে, যত কাজ থাকুক সামলিয়ে চলে যেতে হবে। এই কাজটা আমার মা করতেন। ছোটবেলা আমাদের যে আঞ্চলিক হরিবাসর হতো আমাদের এলাকাতে, মাসের মাঝে শুক্রবার আমাদের 13-14 গ্রাম মিলে হতো। এই মাসে এই গ্রাম, ওই মাসে ওই গ্রাম। দুপুরের রান্না সকালেই করে, একেবারে আমাকে নিয়ে, ছোটবেলা থেকে আমাকে নিয়ে হরিবাসরে চলে যেতেন। মায়ের যে কি অবদান আমার জীবনে, নইলে এই পথে আসতে পারতাম? ছোটবেলা থেকে নিয়ে যেতেন। কি রান্না হবে, কি খাবে, এই চিন্তা নেই। সন্ধ্যায় যদি কোনো জায়গায় হরিবাসর হতো আমাদের গ্রামে, মা বলতেন বাবা রাত্রের স্কুলের পড়াটা দিনে সেরে নাও, বিকেল বেলা সেরে নাও, রাত্রে হরিবাসরে যাবে। এখনকার মা বাবারা আমরা কজন সন্তানকে অনুপ্রেরণা দেই? অনুপ্রেরণা ছাড়া কি হবে? আমি নিজেই পালন করি না, মা বাবা সন্তান কি করে করবে? অনেক সন্তান করতে চায়, মা বাবা বাধা প্রদান করে। যাবেন কোথায়? ঘুম থেকে উঠে সন্তানকে বলতে হবে, ঘুম থেকে উঠে চোখটা খুলে একটু ভগবানের চিত্রপট দর্শন কর, স্নান করে সূর্যকে একটু প্রণাম দে, একটু তুলসীকে প্রণাম করো, একটু পরিক্রমা করো, একটু গীতাটা পড়ো খুলে। সংস্কৃত পারো না, বাংলা অনুবাদ পড়ো। যদি সন্তানকে বলি, ছোটবেলা থেকে যদি অভ্যাস করি, দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ো গীতা। সময় পেলাম না বসার, অফিসে চলে যাব, গামছা পড়া আছে, তাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পড়ে যাও। পড়তে হবে, না পড়লে জানা যাবে না। ওরে বাপরে, গীতা ছোঁয়া যাবে না, পাপ হবে, এরকম প্রক্রিয়া থেকে বের হয়ে আসো। প্রত্যেকদিন চন্দন চর্চিত করে তুলসী পত্র আমরা গীতার উপরে দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়, ভেতরে কি আছে না খুলে দেখি না। মরার পরে মরা দেহের মাঝে গীতা দেই,
জীবন দশায় যে ব্যক্তি তিলকও কাটলো না, মালাও দিল না, গীতা পড়লো না, হরি নাম করলো না, দেখবেন মরার পরে স্নান করিয়ে, ধুতি পরিয়ে, দাদুর সঙ্গে তিলক দিয়ে, ফুলের মালা দিয়ে সাজিয়ে, বুকের মাঝে গীতা দিয়ে, ঢাক ঢুল কুল করতাল বাজিয়ে হরি নাম করে করে শ্মশানে যায়। জীবন দশায় যদি না করো, মরার পরে যতই করো, মরা বেটার কানে কখনো নাম যায় না। লাভ নেই, লাভ নেই। জীবন দশায় করতে হবে। শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করছি, মরার পরে গান গেয়ে গেয়ে হরি নাম করে করে শ্মশানে নিয়ে যাচ্ছি। মনে রাখবে, শ্মশানে কেন মৃত ব্যক্তিকে নাম করে করে যায়, এটা জগৎবাসীকে বোঝানোর জন্য। দেখো, কিচ্ছু সঙ্গে যায় না, কেবল নাম সঙ্গে যায়, নাম। আমরা যেন বুঝি, এই জন্য এই নাম করে যেতে হয়। ছোট্ট একটা উদাহরণ দিই, ক্লিয়ার হবে। বাবার ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, বাবার কুলে ছেলে, আর এদিকে একটা ডেড বডি স্কন্ধে চাপিয়ে গ্রামের মানুষ কীর্তন করে করে নিয়ে যাচ্ছে শ্মশানে। ছোট্ট ছেলে বাবাকে প্রশ্ন করেছে, ও বাবা, ওরা সবাই কি করছে? ওরা সবাই কীর্তন করছে বাবা, হরিনাম করছে। বাবা ছোট্ট ছেলেকে উত্তর দিলেন। এবার ছেলেটা আগ্রহ সহকারে বাবাকে জড়িয়ে ধরে আবার প্রশ্ন করলো, আচ্ছা বাবা, যে লোকটা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, সে কেন কীর্তন করছে না? বাবা বললেন, ও কি করে কীর্তন করবে? ও তো মরে গেছে বাবা, মরে গেলে তো কেউ কীর্তন করতে পারে না, নাম নিতে পারে না। বাবা, মরে গেলে নাম নেওয়া যায় না? তোমাকে তো একদিনও নাম নিতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো? তোমাকে তো একদিনও নাম নিতে দেখি নাই, তুমিও কি মরে গেছো? আচারকে মাটিতে পড়লো তার বাবা, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই কি কথা বললে রে? ভেতরটায় খুব ধাক্কা লাগলো। ঠিকই তো বাবা, যে লোকটা শুয়ে আছে, যাকে স্কন্ধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, সে তো শুনতেও পাচ্ছে না, সে তো নাম করতেও পারছে না, মরে গেছে। মরে গেলে নাম নেওয়া যায় না। ঠিক বলছিস বাবা, আমি জীবিত থেকেও মরার দলে রে, আমি জীবিত থেকেও মরার দলে। নাম যারা নেয় না, ওরা জীবিত থেকেও মরা, কিচ্ছু লাভ হবে না। মরার পরে এই সকল কার্য করে যদি জীবন দশায় না করি। এই জন্যই তো বলছেন জীবন দশায় করতে হবে। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। ভজন করতে হয় শরীরে শক্তি থাকতে মা। এটা ভুল কথা, বৃদ্ধ বয়সে করব, হবে না। 60 বছরের দাদুকে যদি বসিয়ে রাখো, দাদু বলবে এক জায়গায় 3 ঘন্টা বসতে পারি না। 70 বছরের ঠাম্মা বলবে ইচ্ছে তো হয় যাওয়ার, কিন্তু বৃষ্টি হয়েছে, রাস্তা পিচ্ছিল, পড়ে গেলে শেষ, ঘন ঘন বাথরুমে টয়লেটে যেতে হয়, আমার পক্ষে গীতা পাঠে যাওয়া সম্ভব নয়। বয়স হয়ে গেলে হবে না, জীবন দশায় করতে হবে। এই যে হুঁশ জ্ঞান, এই হুঁশ জ্ঞান যদি না থাকে, মনুসংহিতা বললেন সে মানুষ না, সে মানুষ না। তাহলে তো সে পশু তুল্য, তার হুঁশ নেই। হুঁশ জ্ঞান না থাকলে সে মরা, মরার দলে। হুঁশ জ্ঞানটাই জীবনের মুখ্য বিষয়। আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি যাব কোথায়, সংসারে আমার কর্তব্য কি, আমি করছি কি, এই ভাব থাকতে হবে। এই ভাবনাটাই মুখ্য বিষয়। এই জন্যই চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগ পাবন অবতার, তিনি বললেন তুমি কান পেতে শ্রবণ করো আর নাম নাও। গতকাল আমরা আলোচনা করেছিলাম এই কলিহত জীবের উদ্ধারের যে সকল প্রক্রিয়া রয়েছে, তন্মধ্যে শ্রেষ্ঠ ব্রত, শ্রেষ্ঠ প্রক্রিয়া একাদশী ব্রত। এটা সবাই করেন আপনারা, যারা করেন না শুরু করে দিন আগামী একাদশী থেকেই। তারপর শাস্ত্র বললেন প্রতিদিন স্নান করে তুমি তুলসীকে স্নান করাবে। প্রত্যেককেই করতে হবে তুলসী স্নান। প্রণাম দিতে হবে, পরিক্রমা করতে হবে 4 বার। কেন করব তুলসীকে সেবা? 9টা প্রক্রিয়ায় তুলসী সেবা করতে হয়। শাস্ত্র বলছে 9 প্রক্রিয়ায়। কেউ যদি 9 প্রক্রিয়ায় প্রতিদিন তুলসী সেবা করে,
সে শুদ্ধ বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করবেই করবে। তুলসী বৃক্ষ গৃহের সামনে, বাড়ির আঙ্গিনায় স্থাপন করতে হয়, পিছনে নয়। কেন? অদ্বৈত প্রভু বলছেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন। গৃহাঙ্গনে শ্রী তুলসী, গৃহের অঙ্গনে, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন। তুলসী বিহনে গৃহ শ্মশানের সম। যে গৃহে তুলসী নাই সেই গৃহ শ্মশান তুল্য। শ্মশান সেই গৃহ, শ্মশান তুল্য। তুলসী সেবা প্রথম কি? দর্শন, দেখা। যদি গৃহের সামনে রাখো, দরজাটা খুলেই তুমি তুলসীকে দেখতে পারবে। যাকে দর্শন করিলে সর্ব পাপ দূরে যায়। দেখা মাত্রই তুলসী পাপ দূর হয়। পরশ করিলে বপু পবিত্র করায়। বপু মানে শরীর। পরশ করিলে, স্পর্শ করলে শরীর পবিত্র হয়ে যায়। জল দান করিলে কৃষ্ণের উপজয়ে ভক্তি। যদি প্রত্যেক দিন তুলসীকে জল দাও মানে স্নান করাও, কৃষ্ণের প্রতি তোমার ভক্তি জাগ্রত হবে। স্নান করানোর মন্ত্র, ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এই দেখুন, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মানে কৃষ্ণ ভক্তি আমাকে প্রদান করো। মন্ত্র আমরা অনেকেই পারি না, তাই তো? সংস্কৃত অনেকে উচ্চারণও করতে পারে না। তাদের কি গতি? গৌর হরি বললেন, হরি নাম করেই করো। কলিহত জীবের এটাই তো ভাগ্য। কলির ভজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা। এটা অন্য যুগে ছিল না, আমরা কলিহত জীব পেলাম। হরি নাম করে স্নান করাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু জল দেবে নাম করে। প্রত্যেক দিন সবাইকে তুলসী স্নান করাতে হবে, বাড়ির প্রত্যেক সদস্যকে করাতে হবে। আমি স্নান করতে কত সময় লাগে? তুলসীকে স্নান করাতে একটু সময়। মা বাবা সন্তানকে বলতে হবে, এই তুলসীকে জল দিয়ে আয়, স্নান করেছিস। তুলসী জলের জন্য এরকম একটা ছোট গ্লাস রেখে দিলে, সবার জন্য একটা চামচ রেখে দিলে, একটা যদি টপ থাকে এরকম, পরিবারের যারা আছো এরকম একটু একটু করে জল দিয়ে দিলে, 3 বার দিয়ে দিলেই তো হয়ে গেল। একেবারে সাধারণ বিষয়। একটা টব নতুবা ঘরে রেখে দিলে, যদি মনে করো অঙ্গনে সমস্যা হয় ঘরে রেখে দাও, ঘরে এরকম টব নিয়ে স্নান করাতে পারো। বা তোমার আঙ্গিনায় যে তুলসী আছে, তুলসী বেদি, সেখানেও করাতে পারো। এরকম একটা পাত্র আলাদা তুলসীর জন্য রেখে দেবে, স্নান করানোর জন্য। তারপর কি? প্রণাম মন্ত্র, ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমঃ নমঃ। কিছু বলে লিখে দিন। বলছে, বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমঃ নমঃ। এটা হচ্ছে প্রণাম মন্ত্র। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশব সচ। তুমি কেশবের অতীব প্রিয়া, প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমঃ নমঃ। কৃষ্ণ ভক্তি প্রদান প্রদান করো তুমি, সত্যবত্যই নমঃ নমঃ। সত্যে ছিলে তুমি অগো সত্যবতী, ত্রেতায়ে ছিলে তুমি অগো মালতী, দাপরে ছিলে তুমি অগো বৃন্দা দেবী, আর কলিতে হলে তুমি কৃষ্ণের প্রেয়সী। সত্যে সত্যবতী, দাপরে তুলসীর নাম ছিল মালতী, বৃন্দাবনেশ্বরী
কলিতে কৃষ্ণ প্রিয়া হয়ে আসলেন, সত্যে সত্যবতী, ত্রেতায় মালতী, দাপরে বৃন্দাবনেশ্বরী, আর কলিতে কৃষ্ণের প্রিয়া কৃষ্ণ প্রেমসী তুলসী। 4 যুগেই ছিলেন। তুমি বৃন্দা নাম ধরো, অঘটন ঘটাইতে পারো, সিদ্ধ মন্ত্র দিয়াছেন তো মাকে পূর্ণমাসী। অঘটন ঘটাতে পারেন, সমস্ত কিছু সাধিত করতে পারেন। মনে রাখবেন, প্রতিদিন যে গৃহে তুলসী আরতি হয় সেই গৃহে কখনো অলক্ষ্মী বিরাজ করতে পারে না। মনে রেখো মা, এই কাজটা অন্তত করবে। তুলসী আরতি করবে প্রত্যেক দিন, এরকম একটা টব রাখবে আলাদা, বেদি থাকবে একটা, আর একটা টব রাখবে, এটা ঘরে নেবে। তুলসীর টব ছাড়া সেবা হবে না। ঠাকুর ঘরে যখন সেবা দেবে তুলসী টব রাখতে হবে, আলাদা তুলসীর সেবা প্রয়োজন নেই। ভগবানের প্রসাদেই তিনি পান, কিন্তু তুলসী রাখতে হবে, নতুবা হবে না, সেবা হবে না। এবং তুলসী পত্র চয়নের নিয়ম আছে। এই যে এখানে আমরা যে তুলসী পত্রগুলো চয়ন করেছি একটাও হয় নাই। এই যে দেখুন, এরকম ডাটা সম্পূর্ণ থাকতে হবে। ডাটা ব্যতীত তুলসী পত্র কখনো ভগবানের সেবায় লাগে না, এটা আমরা অনেকেই জানি না। ডাটাই যে একটাও তুলসী পত্র তোলা হয় নাই, মন্ত্র আছে তুলসী পত্র তোলার। প্রথমে স্নান করাতে হবে, তারপর প্রণাম দিতে হবে, তারপর কি পরিক্রমা। জানি কানি চপাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই যে বৃন্দাবনের ঝুলন হচ্ছে, এই বৃন্দাবন কার নামে? তুলসীর নামে। তুলসী মহিমা যদি না বলো তাহলে ঝুলনও বুঝবে না। এগুলো ধারাবাহিক নিয়ম আছে বাবা, পাঠের ধারাবাহিকতা আছে, ধারাবাহিক ভাবে বলতে হবে। তুলসীর বন্দনা না করে কিচ্ছু করতে পারবে না তুমি। এই ঝুলন যে বৃন্দাবনে হচ্ছে, এই যে রাধা গোবিন্দের মিলন কে ঘটিয়ে দিল? পুরাণে আছে। এই বৃন্দাদূতী কৃষ্ণ রাধার মিলনের মধ্যস্থা শক্তি। বৃন্দা দেবী যখন দূত হয়ে গেলেন মথুরাতে, এবং যখন রাধা গোবিন্দের মিলন হলো, তখন শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি চরণ প্রথমে বৃন্দার মাথায় দাও, চরণ দাও গো বৃন্দার মাথে, আজ বৃন্দার গুণে পেয়েছি তোমাকে। দেখো, বৃন্দার কৃপা ছাড়া কৃষ্ণ পাবে না, পাবে না। তুমি যে কৃষ্ণ কথা বলবে, তুলসীর মহিমা আগে বলতে হবে, নতুবা হবে না। চরণ দাও গো বৃন্দার মাথে, হে প্রাণনাথ, তুমি প্রথম বৃন্দাকে কৃপা করো, বৃন্দার শিরে চরণ দাও। আজ বৃন্দার কৃপায় পেয়েছি তোমাকে, আজ বৃন্দার কৃপায় তোমায় পেয়েছি। বৃন্দা রাধারানীর সখী, রাধারানীর অংশ থেকেই বৃন্দার সৃষ্টি হয়েছে। আমরা ব্যাখ্যা শুনবো ধীরে ধীরে। এই যে বৃন্দাবন, যে বৃন্দাবনে ঝুলন হচ্ছে, এই বৃন্দাবন কার নামে? রাধারানীর নামে নয়। বৃন্দাবন কখনো রাধারানীর ছিল না বাবা, বৃন্দাবন ছিল বৃন্দা দেবীর। এই বৃন্দা দেবী পরবর্তীতে বৃন্দাবনের অধিকার শ্রীমতী রাধারানীকে দিয়ে দিয়েছেন। এই জন্য রাধারানীর একটা নাম বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনের যিনি ঈশ্বরী, তিনি বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনেশ্বরী, এগুলো তত্ত্ব কথা। তত্ত্ব কথা সহজে পাবেন না বাবা, একটা দুটা গ্রন্থ পড়লে পাবেন না, এগুলো বহু গ্রন্থ স্টাডি করে সংগ্রহ করা। বৃন্দাবনের যিনি ঈশ্বরী, তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। এই জন্য এই যে আপনারা বন্দনা করলেন পাঠের আগে, যে তোমার শরণ লয়
তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। দেখেছ, বৃন্দাবনে যেতে চাও, যে বৃন্দাবন দর্শন হলো না, আহারে বৃন্দাবনে যদি বাস করতে পারতাম, তুলসীর কৃপা না হলে সম্ভব নয়, কেউ পারবে না, পারবে না। তুলসীর কৃপার পরেই যার কৃপা প্রয়োজন, তিনি হচ্ছেন আমার প্রেমময়ী রাধা রানী। তুলসীর পরেই রাধা কৃপা প্রয়োজন, রাধা রানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যেতে পারবে না। কৃপা করে দেও তারে এই বৃন্দাবনের অধিকার। কে কৃপা করে দেবে? বৃন্দা দেবী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। বাঞ্ছা মানে কি? ইচ্ছা। ইচ্ছা পূরণ হবে। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। এই দেখুন ইচ্ছাটা কি? মোর মনে অবিলাস, অবিলাস মানে ইচ্ছা। বিলাস কুঞ্জে দিও বাস। এই রাধা গোবিন্দের ঝুলন, এটা তো প্রাকৃত জগতের লীলা না, এটা অপ্রাকৃত জগতের লীলা। এই যে ঝুলন, এই ঝুলন অপ্রাকৃত জগতের লীলা। অপ্রাকৃত জগৎ, এটা প্রাকৃত জগৎ, আর এটা হচ্ছে অপ্রাকৃত জগৎ, যে জগৎ কখনো ধ্বংস হয় না। প্রাকৃত, অপ্রাকৃত। অপ্রাকৃত এটার ইংলিশ কি বলছেন? ট্রান্সেন্ডেন্টাল। অপ্রাকৃত, ট্রান্সেন্ডেন্টাল, ট্রান্সেন্ডেন্টাল, অপ্রাকৃত। প্রাকৃত, অপ্রাকৃত, এগুলো বুঝতে হবে। এজন্য 3 দিন সময়, যদি 7 দিন করতে পারতাম ধারাবাহিক ভাবে, আলোচনা তো ধারাবাহিক, আর আমার আলোচনাগুলো ধারাবাহিক ভাবে হয়। এই জায়গায় একটু, ওই জায়গায় একটু, এইভাবে আলোচনা হয় না। যে বিষয়ে ধরা হবে এটাকে ক্লিয়ার করতে হবে, এবং এই বিষয়টার উপরে বিভিন্ন শাখা প্রশাখায় গিয়ে ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। এটাই আলোচনার নিয়ম। আমরা অনেককে দেখতে পাই আলোচনা করতে করতে এক জায়গায় চলে গেলেন, তারপরে এই বিষয়ের আর খবর নেই। না, তুমি ঘুরে বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু আবার মূল জায়গায় আসতে হবে। যে বিষয় নিয়ে পরিষ্কার না করলে হবে না, এগুলো বুঝতে হবে। আমাদের মূল বিষয় ঝুলন, ঝুলনে যেতে হবে। আমরা কিভাবে যাব? হুট করে যাওয়া যাবে না, ধারাবাহিকতা আছে আলোচনা। বৃন্দা দেবীকে বাদ দিয়ে যাওয়া যাবে না, তুলসীকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, কিচ্ছু হবে না। তোমার ভজনেই হবে না তুলসী ছাড়া। 56 ব্যঞ্জন রান্না করে দাও ভগবানকে, ভগবান খাবেনই না, চেয়েও দেখবেন না যদি তুলসী পত্র না দেয়া হয়। খাবেনই না, ভোগেই হবে না, প্রসাদেই হবে না তুলসী পত্র ছাড়া। তাহলে কে সেই তুলসী? এত মহিমা তার, সনাতন ধর্মে এতটা মূল্যায়ন করা হয়ে থাকে। এই তুলসী ব্যাখ্যা শুনলে 3 দিন যদি খালি তুলসীর উপরে শুনতে পারতাম, শুধু তুলসী 3 দিন, তাহলে বিষয় একেবারে পরিষ্কার হয়ে যেত। শুধু তুলসী, কোত্থেকে তুলসী আসলেন, তুলসীর জন্ম কোত্থেকে, আমরা কিভাবে বৃক্ষরূপে তুলসীকে পেলাম, তুলসীর মালা কোত্থেকে আসলো, হ্যাঁ, কেন কণ্ঠে মালা ধারণ করতে হয়, তুলসী পত্র কিভাবে ভগবানকে দিতে হয়, নিয়ম কি, স্নানের নিয়ম কি, প্রণামের নিয়ম কি, পরিক্রমা কেন করতে হয়, কি করে তুলসী পত্র তুলতে হয়, এগুলো তো বিস্তারিত ব্যাখ্যা না করলে আমরা বুঝবো না। এই জন্য যতটুকু সময় পাই আমরা খুব সংক্ষেপে বলে যাচ্ছি, যেন একটু হলেও আমরা জানতে পারি। বৃন্দাবনের কৃপা, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর কে অধিকার দিয়েছেন? তুলসী। তুলসী অধিকার দিয়েছেন। শ্রীমতী রাধা রানী স্বয়ং তুলসীর সেবা করেছিলেন। রাধারানী স্বয়ং করেছেন তুলসীর সেবা। যে গৃহে 108টা তুলসী বৃক্ষ থাকবে, 108টা তুলসী যদি এরকম থাকে তোমার বাড়িতে, তাহলে শাস্ত্র বলছেন সেই বাড়ি নববৃন্দাবন হয়ে যাবে। জয় জয় কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী
প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। 108টা যদি তুলসী তোমার গৃহে থাকে তাহলে তোমার বাড়ি নববৃন্দাবন হলো। সমস্ত দেবতারা সেই বাড়িতে কৃপা বর্ষণ করবে। তুলসীর মূলে কে থাকে, তুলসীর অগ্রে কে থাকে, ডালপালায় কে থাকে, মধ্যখানে কে থাকে, তুলসীর বিভিন্ন শাখা প্রশাখায় কে থাকে। কেন এতটা গুরুত্বপূর্ণ ধীরে ধীরে বলছি। সেই তুলসীর সেবা স্বয়ং গৌর হরি করেছেন, মহাপ্রভু করেছেন 9 প্রক্রিয়ায় প্রত্যেক দিন। প্রথম সেবাটা কি বলছিলাম মনে আছে? দর্শন, দেখা। ঘুম থেকে উঠেই বাড়ির আঙ্গিনায় তুলসী থাকবে, যেন দরজা খুলেই তুমি তুলসী দেখতে পারো। কোন জায়গায় যাবে তুলসী দেখে যাবে, কোন জায়গা থেকে আসবে তুলসীকে দেখে ঘরে ঢুকবে। কারণ যাকে দর্শন করিলে সর্বপাপ দূরে যায়, সর্বপাপ দূরে যায়। এবার পাপ, পাপ কয় প্রকার? কয় প্রকারে মানুষ পাপ করে? পাপ করে মানুষ 3 প্রক্রিয়ায়। একটা হলো কায়িক, একটা বাচিক, আরেকটা হচ্ছে কায়িক বাচিক, আর হচ্ছে মানসিক। মানুষ কায় দ্বারা পাপ করে। কায় মানে কি বাবা? দেহ। এই দেহ দ্বারা মানুষ পাপ করে। তাহলে মনে মনে আসতে পারে না দেহ দ্বারা পাপ কি করে স্খলন হয়? দেখো একটার সঙ্গে আরেকটা সম্পর্ক। কায়িকের পরে বাচিক, মানুষই বাক্য দ্বারা পাপ করে। বাক্য দিয়ে মানে কি? মুখ দিয়ে পাপ করে। দেহ দিয়ে পাপ করে, দেহের মাঝে হাত আছে, পা আছে, সব আছে। বাচিক বাক্য, কথার মাধ্যমে পাপ করে। মানসিক, মানুষ মন দ্বারা পাপ করে। কলিযুগের মানুষদের মন দ্বারা সংগঠিত পাপ নট কাউন্টেবল। অন্যান্য যুগে মনে মনে অমুককে তুমি মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দিয়েছো, এটাও তোমার গণনা হবে। কিন্তু কলিযুগের মানুষের মন চঞ্চল। গীতায় ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন যখন প্রশ্ন করলেন, হে গোবিন্দ, মনকে বশীভূত করা বাতাসকে মানে বায়ুকে বশীভূত করার চেয়ে কঠিন, এটা সম্ভব না। ভগবান বলেন সম্ভব অর্জুন, সম্ভব। ক্রমশ অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা সম্ভব। অভ্যাস আর বৈরাগ্য, অভ্যাস করতে হবে। সবচেয়ে মানুষ বেশি পাপ করে বাবা এই বাক্য দ্বারা, মুখ দ্বারা। এই জন্য মুখের পাপ সবচেয়ে বেশি কঠিন। পৃথিবীতে যত অস্ত্র আছে, অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র কি জানো? বলুন, কেউ জানেন কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র কি? জিহ্বা। জিহ্বা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। কেউ যদি চাকু দিয়ে ঘাই দেয়, ঘা করে, এটা ঔষধ দিয়ে সেরে যাবে। কিন্তু এই জিহ্বা অস্ত্র দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, মৃত্যুর পূর্বেও সেই ঘা শুকায় না। অমুকের মা আমারে এই কথাটা কইছিল, ঠিক ঠিক না? মরার আগেও কইব, মরছে এখন, কিন্তু আমারে কইছিল এটা। কাউকে অনেক বেশি আদর আপ্যায়ন করেছো, তোমার বাড়িতে প্রচুর আদর আপ্যায়ন করছো, যাওয়ার সময় একটা খারাপ কথা কইলিছো, মানে আছে? সব শেষ, সব শেষ। হ্যাঁ, মুখে কেন আগুন দেয় মানুষ মৃত্যুর পরে? এত জায়গা থাকতে শরীরের মুখটায় কেন আগুন? মুখে কেন আগুন দেয় এত শরীরের জায়গা থাকতে? যে ছেলেটি প্রথম তোমায় দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা। অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। এই যে মরার পরে অন্ত্যেষ্টি ক্রিয়া মানুষ করে, মুখের মাঝে আগুন দেয়। শরীরের এত জায়গা থাকতে মুখের মাঝে আগুন কেন? তার কারণ এই মুখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি পাপ করে, সবচেয়ে বেশি পাপ করে মুখ দিয়ে। এই মুখ কেন দিয়েছেন ভগবান? এই জিহ্বা কেন দিয়েছেন ভগবান? এই মুখ দিয়েছেন
ভগবানের কথাকে কীর্তন করার জন্য। তাহলে ভেবে দেখো তুমি কি মুখের সদ্ব্যবহার করছো? 24 ঘন্টার মাঝে কয়টা ভগবানের কথা বললে, আর কয়টা সংসারের কথা বললে, আর কয়টা মানুষের নিন্দা করলে? হিসাব দিতে হবে। মুখ কেন দিয়েছেন? কয়বার নাম নিলে? এই মুখের কাজ যদি কেউ না করে বাবা, পরবর্তী জন্মে ভগবান তাকে বুবা বানাবে। বুবা যারা হয় বুঝবে পূর্ব জন্মে মুখের সদ্ব্যবহার একদিনও করে নাই, একটু সময়ও করে নাই, করে নাই। মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করেছে, মানুষের নিন্দা করেছে, মানুষের গালমন্দ দিয়েছে, মানুষকে এই অখাদ্য কুখাদ্য সেবন করেছে, বহু জন্মে খারাপ কর্ম করেছে এই মুখ দ্বারা। যার কারণে ভগবান তার মুখের কথাই কেড়ে নিয়েছেন, কেড়ে নিয়েছেন। যা তোকে দায়িত্ব দিলাম, করলে না পালন। মুখ দিয়ে কথা বলতে পারিস, এত সুন্দর কথা বলতে পারে, দেখবে কত মানুষ গুছিয়ে কথা বলতে পারে, সুর আছে, এত সুন্দর সুর, কত গান গায়, কিন্তু ভগবানের গান একটা দিনও গাইল না। এত সুন্দর সুর দিয়েছে ভগবান, একদিনও ভগবানের গান গাইলে না। কি দরকার তোমার মুখে? যা তোর মুখটাই বন্ধ করে দেই। কত কথা বলি আমরা দিবস রজনী, আবুল তাবুল পচাল পারিতে পারো, তার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। মহাজন বললেন কত কথা বলো, গৃহের কথা বলো, আন কথা বলো, বাড়ির কথা বলো, কত কথা বলো, কিন্তু একটি বারো কি ভগবানের কথা বলতে পারো না? এই মুখ দিয়ে ভগবানের কথা বলতে পারো না? একটু নাম করতে পারো না? মুখের সদ্ব্যবহার করো না? জিহ্বা দিয়েছেন কৃষ্ণ প্রসাদ আস্বাদন করার জন্য। সংসারে দেখবে যত ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, খুন হয়েছে, কিসের দ্বারা জানো? এই মুখের দ্বারা। একটা কথা বলে ফেললো, কেন আমারে বলবে, এই শুরু হয়ে গেছে। ঠিক বলছি তো মা? এই মুখ জগতে সবচেয়ে দাম্পত্য জীবনে সুখী কে জানো? কে সুখী? যার জামাই কানে শুনে না, যার বউ কথা কইতে পারে না। এটা মজা করে বললাম। যার জামাই কানে শুনে না, যার বউ কথা বলতে পারে না, কোনো দুঃখ নাই, কোনো ঝগড়া নাই, কিচ্ছু নাই। যাই হোক, ভগবান যেন কাউকে এরকম না করেন, সবাই যেন কানে শুনতে পায়, সবাই যেন কথা বলতে পারে। জগতে যত খুন হয়েছে দেখবে এই কথার দ্বারা, মুখের দ্বারা। পরিবারে মারামারি যায় যায় কথার দ্বারা। হ্যাঁ, আমারে কেন এটা বললো? দেখবে স্বামী স্ত্রীর মাঝে মন খারাপ, মন খারাপ, স্বামী স্ত্রীর মাঝে মন খারাপ, দুদিন না খেয়ে আছে। তুমি আমাকে এই কথাটা কেন বললে? কেন বললে? কেন বলবে? যদি এসে কেউ বলে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, না কেন বলবা? কেন আমাকে বলবে? এই দেখো কথার আঘাত সহজে যায় না। মাগনা মুখে আগুন দেয় না বাবা। মুখের কাজ জানো? কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। রাগ কোত্থেকে উৎপন্ন হয়? ভগবান গীতায় বলছেন নরকের 3টা দরজা। এটা তো আপনারা সবাই জানেন যারা গীতা পড়েছেন। কাম, ক্রোধ, লোভ, 3টা নরকের দরজা। ক্রোধ কোত্থেকে আসে? রাগ। রাগ কি এমনিতেই চলে আসবে? হ্যাঁ, দেখবে এক জায়গায় বসলো, হঠাৎ করে ঝগড়া শুরু হয়ে গেছে, হঠাৎ করে মারামারি। ব্যাপার কি? এইমাত্র ভালো ছিল, কি রে আমাকে অমুক কথা বলছে। এই জন্য উপদেশ অমৃত নামক গ্রন্থে রূপ গোস্বামী পাদ বলছেন 6টা ব্যাগ রয়েছে, 6টা ব্যাগ। ওই 6টা ব্যাগের মাঝে প্রথম যে ব্যাগ, যে ব্যাগকে দমন করতে হবে তা হচ্ছে বাচো ব্যাগম, মানে তুমি বাক্যের ব্যাগ দমন করো, কথা বুঝে বলো, নতুবা সমস্যা হবে।
এই জায়গায় কথা বলার দরকার নাই। কেন বললে? কি দরকার ছিল বলার? নিশ্চয়ই আপনাদের এই অভিজ্ঞতা আছে, এরকম অনেক জায়গায় আপনাদের মনে হয়েছে এই জায়গায় কথাটা এটা না বললেও পারতাম, কেন বললাম? নিশ্চয়ই অভিজ্ঞতা আছে মা, যে কেন বললাম, এটা না বললেও তো হতো, কিংবা বলে ফেললাম। একটা মিথ্যে কথা বললে দেখবে ওই মিথ্যেকে ডাকতে আরো কত মিথ্যে বলতে হয়। এই জন্য যুধিষ্ঠির মহারাজ কুন্তিকে বলেছিলেন, মা তুমি না বুঝে কেন বললে? মা একটা জিনিস নিয়ে এসেছি, জানতে চাইলেন না জিনিসটা কি, না বুঝেই বললেন যাও 5 ভাই নিয়ে যাও। আকাশ ব্যঙ্গে পড়লো, ও মা কি বললে? আমরা নিয়ে এসেছি পাঞ্চালের রাজকুমারী দ্রৌপদীকে। কুন্তি মাটিতে পড়লেন, আসারকে সর্বনাশ, কি বললাম? এই জন্য বলছে বুঝে কথা বলতে হবে। আজকে এই কুন্তি না বুঝে কথা বলার কারণে মহাভারতে কি অঘটন ঘটে গেল। আর মনে রাখবে, একজনের কথা শেষ হওয়ার আগে কথা বলতে নেই। এক জায়গায় বসেছো, আগে দেখো লোকটা কি বলতে চায়, পুরোটা ভালো করে বুঝো, তারপরে একটু ভেবে নাও কি বলবো। এই বিষয়গুলো যদি কেউ অবলম্বন করতে পারে তাহলে সে পৃথিবীর কোন জায়গায় ঠেকবে না। এসেছে, ভালো করে খাবার যদি না দিতে পারো, মুখের আদর যদি করো, পরের বারও আসবে, গিয়ে বলবে ইয়া মাসি যে আদর করেছে। আর তুমি ভালো করে খাবার দিলে, সবকিছু ব্যবস্থা করলে, তোমার বাড়িতে অতিথি, তুমি কথাই বললে না, কি দরকার আছে? ওরা অহংকারী মানুষ, দরকার নেই ওদের কাছে যাওয়ার। মুখের আদর দিতে কাউকে কখনো ত্রুটি করবে না, কি দরকার আছে? এটা কি টাকা পয়সা লাগে মা? আর সর্বদা হেসে হেসে কথা বলবে, দেখবে সবাই তোমায় ভালোবাসবে। এই জন্য উপদেশ অমৃত নামক গ্রন্থে বলছেন, বাচো বেগম, বাক্যের ব্যাগ দমন করো, বাচো বেগম, মনুষ্য বেগম, মনের ব্যাগ দমন করো, ক্রোধ বেগম, ক্রোধের ব্যাগ দমন করো। সমস্ত ব্যাগ আসে মুখ থেকে, মুখের কথা থেকে। মুখের কথা, মুখ সবচেয়ে বেশি পাপ করছে, পাপ করার প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছে, অঘটন ঘটাচ্ছে, সবকিছু করছে। এই জন্য মরার পরে দেখবে আম্রপত্রে ঘৃত স্পর্শ করে সপ্ত প্রদক্ষিণ দিয়ে মুখের মাঝে আগুন দিচ্ছে, অন্ত্যেষ্টি ক্রিয়া। মন্ত্র বলা হয় একটা, ওই কাজটা যখন করে, বাংলাটা বলি, সংস্কৃত অনেকেই বুঝবেন না। তিনি জেনে না জেনে এই মুখ দ্বারা কত পাপ করেছেন, হে অগ্নিদেব কৃপা করে তাকে দহন করুন। দুইজন দেবতাকে ভগবান পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা আর একজন হচ্ছে বরুণ দেবতা। অগ্নি মানে হচ্ছে আগুন। শুনবে মা, তোমরা শুনে এসেছো, বিশেষ করে আগের কার আমাদের মায়েদের দেখেছি, জেঠিমা কাকিমাদের স্নান না করে আগুন ধরাতেন না, চুলা ধরাতেন না। এখন তো এগুলো নাই, বিলুপ্তি হয়ে গেছে। অগ্নি দেবতা, তোমার গৃহে অগ্নি প্রজ্বলিত যখন করবে, এটা যজ্ঞ, অগ্নির মাধ্যমে ভগবান সব গ্রহণ করেন। ভগবানকে সেবা দিতে গেলে কষ্ট আছে, রাধা গোবিন্দের সেবা সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি কঠিন। ভগবানের বিশেষ রূপ আছে, এই রূপের সেবা সহজ, এই রূপের সেবা কঠিন। যেমন জগন্নাথের সেবা সবচেয়ে সহজ, জগন্নাথ কৃপানিধি এই রূপে। জগন্নাথকে যদি বলি জগন্নাথ নাও ফল, নিবেদন হয়ে গেল। কিন্তু রাধা গোবিন্দের সেবা এত সহজ নয়। এমনিতে ভগবানকে যদি যা নিবেদন করো, সহজে ভগবান সেটা গ্রহণ করবেন না। বিভিন্ন প্রক্রিয়া আছে, মন্ত্র আছে, অনেক কিছু আছে, নিবেদনের পদ্ধতি আছে, অনেক কিছু আছে। কিন্তু অগ্নির মাধ্যমে ভগবান সবকিছু শীঘ্রই গ্রহণ করেন। এই জন্য দেখবে অগ্নিতে আহুতি দেয়া হয়, আহুতি। তোমার বাড়ির যজ্ঞ হলো,
সেখানে কয় কলা নিয়ে আসো, কলা দিয়েছে, তাই তো, নারকেল দিয়েছে। আচ্ছা বলো তো কলা কেন দেয়া হলো এই আগুনের মাঝে? এই কলা মানে কি? সবরি কলা, চাম্পা, আইটা কলা, সাগর, কলা মানে কি? ঠাকুরদা কয় এই সবরি কলা আনিস। আমি এক ঠাকুরদারে কই, ও ঠাকুরদা এই কলাটা কি? কয় সবরি কলা। আমি কই এই কলার মানে কি, তত্ত্বটা কি? ধর্ম মানেই তো তত্ত্ব জানতে হবে। এই কলার তত্ত্ব কি? আমরা তো জানতাম সবরি কলা এমন লাগে। আমি কলা এটা তো প্রতীক, তত্ত্ব কি? এই যে ঘটে নারকেল বসিয়েছে ওটা তত্ত্ব কি? ঘট মানে কি? এই দেহ ঘটের প্রতীক। দেহটা একটা ঘট, দেহ তত্ত্ব ব্যাখ্যা করলে বুঝবে দেহ ঘট কিভাবে হলো। ঘট ছাড়া কিচ্ছু হবে না। নিরাকার, সাকার নিরাকার দু প্রক্রিয়ায় আমাদের ভজনের প্রক্রিয়া রয়েছে। নিরাকারের প্রতীক এই ঘট মানে দেহ ঘট। নারকেল বলি আমরা, এই নারকেলের যেন নারকেল যখন পাড়বে যেন এই নারকেলের মাঝে যে এই যে নারকেলের মাঝে ছুবড়ার সিস্টেমে লতি থাকে এটা যেন রাখা হয়। এটা কিসের প্রতীক? এটা ছাড়া লাগে না পূজায়। এগুলো জানি না, শুধু দিচ্ছি তত্ত্ব জানি না। দেহ ঘটের প্রতীক, দেহ ঘট। এবার দেহ তত্ত্ব ব্যাখ্যা করে অনেক সময় লাগবে। দেহটা কি কি উপাদান দ্বারা তৈরি এগুলো বিস্তারিত ধারাবাহিক ভাবে আমরা সময় পেলে শুনবো। এই যে কলা, রথে আমরা যাই, এত এত কলা দেয়া হয়, ছিটিয়ে দেয়া হয়। কলা ধরা নিয়ে মারামারি, লুট হয় দেখবেন পৌষ সংক্রান্তিতে, উত্তরা সংক্রান্তিতে, ভোলা সংক্রান্তিতে, তাই তো মা? এমনিতেও লুট দেও দেখবে। তেলুয়া, বাতেসা, কদমা, খেলনা উড়াইয়া দেয়া হচ্ছে। কেউ নাকে, কেউ মুখে, কেউ চৌকে পড়তেছে, গোড়াগড়ি দাও। কেউ লুট ধরলে ও গো তুমি কত ভাগ্যবান, তুমি লুট ধরছ। আমার ভাগ্য বলা, আমার বাতে কদমা পড়ছে। লুট ধরা নিয়ে মারামারি, হই হুল্লোড়। অথচ আমরা গান গাই, আমার সারা জীবনে ভরা হইল না লুট ধরা। সারা জীবনে একটাও বাতাসা ধরছো না, তেল ধরছো না, গান গাও ওখানে। তত্ত্ব কি? তত্ত্ব বুঝো। তেলুয়া দোল্লায়, বাতাসা দোল্লায়, কদমা দোল্লায়, আপেল দোল্লায়, আঙ্গুর সব দোল্লায়, কমলা দোল্লায়, মালটা দোল্লায়, তখন আকো দেয়, কুশেল টুশেল সব দোল্লায়। আবার গান গাইতেছো, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। জীবনে একটাও তেল ধরছো না। তার মানে লুট কি? তত্ত্ব বুঝতে হবে। নতুবা এই গীতা পাঠ, এই ভাগবত পাঠ, এই কৃষ্ণ কথা ধাক্কা লাগবে না। গীতা থেকে যদি শুধু শ্লোক বলে যাই, 700 শ্লোক বন্ধ করে বলে যাই যদি গুরু কৃপায়, শুরু থেকে কিছুই বুঝবো না, তত্ত্ব বুঝলাম না, এই পাঠে কি লাভ হবে? তত্ত্ব বুঝতে হবে। এই কলা কিসের প্রতীক? লুট কিসের প্রতীক? লুট তেলুয়া না, বাতাসা না, কদমা না, কমলা কলা না। এই লুট হচ্ছে নামের লুট। এগুলো প্রতীক, নাম। জীবনে নাম করলাম না, আর লুট ধরা আইয়া হাই রে মারামারি, হাই রে পাসরাপাসরি, কি না? কলা বুঝলাম না, রতে গিয়ে আমার টেকা আছে, এই 2 সরি আমি দেব কলা। কলা কি বুঝলাম না। কলা মানে দেহ কলা। এই দেহটা জগন্নাথের চরণে লুটিয়ে দাও। জীবনে দেহটাকে লুটিয়ে দিলাম না, আর কলার সই এই দাও, কলা দাও, কলা দাও, কিছুই লাভ হবে না। জীবনের দড়ি ধরে টানলাম সারা জীবন, রথের দড়ি ধরে টানলাম, হাইরে মারামারি, কে কার আগে দড়ি ধরবে, দড়ি বুঝলাম না। দড়ি মানে মন, উপনিষদে বলা হয়েছে, মুন্ডক উপনিষদে। দড়ি মানে মন। এই দড়ি ধরে টানো মানে কি? মনটাকে টেনে রাখো। মন সব জায়গায় চলে যায়, তাই মন রে টেনে রাখো, এই জন্য দড়ি ধরে টানা। তত্ত্ব বুঝতে হবে। কলা, দেহ কলা। ওই দেহটাকে জগন্নাথের চরণে দাও, এই দেহটা লুট দাও। এগুলো প্রতীক। যেমন ছাগ বলি দেয়া হয়, ছাগ বলি। ছাগ মানে কি?
ছাগ শব্দের অর্থ কি? এক ঠাকুরদাকে জিজ্ঞেস করছি, ঠাকুরদা ছাগ শব্দের অর্থ কি? ছাগ মানে ছাগল। দেখুন আপনি, ছাগ তো সংস্কৃত শব্দ, ছাগ মানে রিপু। এই যে বলি, এটা পশু বলি না, আমরা বানিয়ে ফেলেছি আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, বলি দিয়ে খাইতাম আমরা। কিন্তু মূলত বলি কি, এই যে বিশৌরি পূজায় দেখবে আমরা ফেসবুকে দেখেছি, কে কয়টা আঁশ বলি দিত, কে কয়টা ফাটা বলি দিত, কে কয়টা ছাগল বলি দিত। বলি বুঝে না, ইয়ে বুঝে না, ছাগ বুঝে না, কি বলি দিতে হয়? ছাগল ফাটা না বাবা, ছাগ বলি দাও। ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। রিপু কয়টা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুকে বলি দাও। আমার কামও রইল, রাগও রইল, সব রইল, আর নিরীহ ফাটা আর হাসে বলি দিলাম। হইল কি? বরং পাপ সঞ্চয় করলাম। কলিতে বলি নিষিদ্ধ, কলিতে বলি দেওয়া ঘোর অপরাধ, ঘোর পাপ। মনে রাখবেন, কলিতে বলি সম্পূর্ণ নিষিদ্ধ। তৎকালীন সময়ে এই প্রথা ছিল, মন্ত্রের গুণ ছিল ব্রাহ্মণদের, ঋষিদের। তারা যজ্ঞে আহুতি দিয়ে আবার তাকে জীবন দান করাতে পারতেন, কিন্তু কলিযুগে সেটা নাই। মহাপ্রভু এসে একেবারে নিষেধ করে দিলেন, বলির পূজাতেও যাবে না, প্রসাদও খাবে না, এগুলো তামসিক। কারণ মা জগৎ জননী, ওই ছাগলটাও বিশ্বহরির সন্তান, ছাগলটাও মা কালীর সন্তান, দুর্গার সন্তান, তিনি জগতের মা। আর কোন মা নিশ্চয়ই চাইবে না সন্তানের রক্ত। এমন মা আছো যে আমার পোলার রক্ত আইনা দে, তো কুমাতা সে। কোন মা নিজে মরবে, সন্তানকে আঁকড়ে ধরে। দেখেছি দুর্ঘটনায় পত্রিকায় এসেছে, লঞ্চ ডুবে মরছে, ডুবুরি উদ্ধার করছে, নিজে মরছে, ছোট বাচ্চাটারে মা ছাড়ছে না, কুলের মাঝে জড়ানো। দেখো ভালোবাসা কাকে বলে মায়ের। মা চাইবে সন্তানের রক্ত, অথচ আমরা বলি দিয়ে খাই, তত্ত্ব বুঝি না। ছাগ বলি, ছাগ মানে রিপু, ছাগ মানে ছাগল না। ওই সুরত রাজা 1 লক্ষ পাঠা বলি দিয়েছিলেন মা দুর্গার পূজায়। অবস্থা কি হয়েছিল জানেন? লক্ষ পাতা বলি দিয়ে সুরত মা দুর্গার পূজা করেছিলেন, কিন্তু মরার পরে ওই 1 লক্ষ পাঠার আত্মা ওই সুরত রাজাকে তাড়া করেছিল, ধেয়ে আসছে। কারণ মনুসংহিতা যারা পড়েছ, মাংস শব্দের অর্থ কি? ময়াকার অনুসার, এটা সংস্কৃতে উচ্চারণ মাম। মাম মানে আমাকে, মাংস, মান মানে আমাকে, স মানে সে। এই জন্মে আমি যাকে খাবো, পরবর্তী জন্মে সে আমায় খাবে। এটা হচ্ছে মাংস। মিট, মিট মানে মাংস। মি ইট, মিট, মি ইট, মি ইট, মি ইট, মি ইট, আমাকে খাবে। মি ইট, আমাকে খাবে। মি মানে আমাকে, ইট মানে খাওয়া। মিট, 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 আমাকে খাবে। এটা মনুসংহিতায় আছে। মাংস, মাম আমাকে, সে। তাহলে 1 লক্ষ পাঠা বলি দিলেন। এবার আত্মাগুলো আসছে, এটা আমার কথা নয়। গীতা কেউ যদি পড়েন দেখবেন একটা শ্লোক আছে, 9ম অধ্যায় পড়েছেন যারা, রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, বা গীতাতে একটা শ্লোকে ভগবান বলছেন, দেখবেন যারা 18 অধ্যায় গীতা পড়েছেন, মৃত্যুকালে, অন্তকালে, শ্লোকটা নিশ্চয় জানেন। অন্তকালে কি? 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্ম যুগে। অন্তকালে মানে শেষ। অন্ত মানে কি? শেষ। কাল মানে সময়। শেষ সময়ে, শেষ সময় কোনটা মা? যখন বলো হরি হরি বল। ওই শেষ সময়ে মানুষ যে যে ভাব নিয়ে মরবে, যে চিন্তা নিয়ে মরবে, ভগবান গীতায় বলছেন সেইভাবে তার দেহ প্রাপ্ত হবে। গীতায় ভগবান বলছেন 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্ম যুগে মানুষ যে যে ভাব নিয়ে মরবে সেইভাবে তার দেহ প্রাপ্ত হবে। ভরত মহারাজ নাম শুনেছেন সবাই, সংসার ছেড়ে আসলেন বনে আরাধনা করতে। আইসা
একটা হরিণের বাচ্চা দেখে তার মায়া হয়ে গেল, হরিণের বাচ্চাটাকে সন্তানের মতো মানুষ করলেন, অথচ বড় হয়ে ওই হরিণ একটা হরিণীর প্রেমে পড়ে তাকে ত্যাগ করে চলে গেল। সারাটা জীবন আরাধনা করলেন সংসার ছেড়ে, সবাইকে ছেড়ে, আজ হরিণের বাচ্চার প্রেমে পড়লেন, সন্তানের মতো মানুষ করলেন, হরিণ বড় হয়ে চলে গেল। চারিদিকে খুঁজলেন, হরিণের কথা চিন্তা করতে করতে তার মৃত্যু হলো। পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্ম নিলেন। তুমি যে চিন্তা করবে সেই অনুযায়ী দেহ হবে। তে মরার সময় নাম সবার চিন্তা আসবে? হবেই না। কেন? যদি অভ্যাস না করি। অভ্যাস না করলে নাম আসবে? দেখবে সন্তান হুসট খাইলে বলে মা গো, বাবা কয় না কেন? মাই বেশি কয়, কারণ মায়ের সঙ্গে বেশি সম্পর্ক। জন্মের পরে দেখবে প্রথম বলি মা 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 মা, মায়ের সঙ্গে সম্পর্ক বেশি। যার সঙ্গে সম্পর্ক তার কথা বেশি মনে পড়ে। কোন জায়গায় ঘুরতে গেছো, তুমি যাকে ভালোবাসো, আহারে কি সুন্দর জায়গা, যদি হে থাকতো, ঠিক বলছি? তোমার ভাই খুব ভালো পাও, ভালো রান্না করছো, আহারে আমার ছোট ভাইটা যদি থাকতো, এইটা খাইতে হে ভালো পায়, তাহলে ভালোবাসো বলেই তো মনে হয়েছে। এবার ভগবানের সঙ্গে ভালোবাসা আমার নাই, সম্পর্ক নাই।